গল্পের শুরুতেই দেখা যাবে দীপ সবটা জেনে গেল। এরপর অনেক রিয়েক্ট করতে থাকলে ছোট ঠাম্মি আর বড় ঠাম্মি বলতে থাকে, তুই ঝাঁপিকে ভালোবাসিস, ঝাঁপি দিদিভাইকে ভালোবাসিস, সেই কারণে তুই ওর এত খেয়াল রেখেছিস। আর শোন, তোদের এই সম্পর্কটা এভাবে ভেঙে যেতে পারে না, সেই কারণে আমরা এই প্ল্যানটা করেছি। এতে ঝাঁপি দিদিভাইয়ের কোনো হাত ছিল না, ঝাঁপি দিদিভাই কিচ্ছুটি জানতো না। তোদের মধ্যে মান অভিমান আছে বলেই তোদের সম্পর্কটা ভেঙে যাচ্ছিল, সেটা আমরা চাইনি। এ কথা বলতেই দেখা যাবে দীপের মা বলছে, হয়েছে পিসিমণি, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, ঝাঁপিও সবকিছু জানতো। এরপর দীপের বাবা বলছে, একদম চুপ করো তো, তুমি অনেক কথা বলো অজান্তা। এরপর অজান্তা বলছে, তুমি একদম চুপ করে থাকো, তোমার মুখের ভাষা আসছে কোত্থেকে কথা বলার, আমি সেটাই বুঝতে পারছি না। নিজেরা তো এত কিছু বলতে, ঝাঁপি নাকি প্রেগনেন্ট, এখন সব সত্যিটা বেরিয়ে এলো তো। আর এই যে মেয়েকেই আমি বলি না কেন, এই মেয়ে সবকিছু জানতো। এরপর ঝাঁপি বলছে, না জেঠি, আমি কিচ্ছুটি জানতাম না। এরপর দীপের মা বলছে, একদম মিথ্যে কথা বলবি না, তুই সবকিছু জানতিস। বাবান, আমি বলছি এই মেয়ে এদের সাথে প্ল্যান করে এসব কিছু করেছে। এ কথা বলতেই দীপ বলছে, ঝাঁপি তুই সবকিছু জানতিস তাই না রে, এখন অন্তত বলিস না যে তুই কিছু জানিস না। এরপর ঝাঁপি বলছে, না আমি সত্যি কিছু জানি না। এরপর দীপের মা বলছে, শোন, আর নাটক করতে হবে না, তুই জানিস সবকিছু। এরপর দেখা যাবে ছোট ঠাম্মি আর বড় ঠাম্মি বলতে থাকে, তোরা শুধু শুধু ঝাঁপি দিদিভাইকে এভাবে দোষ দিচ্ছিস, ঝাঁপি দিদিভাই কিচ্ছুটি জানতো না, আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছি। এরপর দীপের মা বলছে, ঝাঁপিকে বাঁচানোর জন্য আবারও মিথ্যে কথা বলছেন আপনারা। এদিকে রনিত এসব কিছু দেখে ভীষণ খুশি হচ্ছে, এদিক মনে মনে বলছে, আমি ঢিলটা একদম ঠিক জায়গাতেই লাগিয়েছি, এবার শুধু মজা দেখবো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে দেখা যাবে দীপের মা দীপকে বলছে, বাবান তুই এদের কারো কথায় কোনো কান দিবি না, তুই ঝাঁপিকে মেনেই নিবি না। এদিকে ইনকা বলছে, হ্যাঁ ঝাঁপি সবকিছুই জানতো, আর ঝাঁপি সবার সাথে মিথ্যে প্রেগনেন্সির নাটকও করেছে, একজন মেয়ে কি জানবে না সে যে প্রেগনেন্ট। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, একদম কথা বলবে না তুমি। এরপর দীপ বলছে, তাহলে আর কি বলবে, সব সত্যিটা তো সবার সামনেই চলে এলো তাই না ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে, আচ্ছা তুমি যেহেতু ভেবেই নিয়েছো যে এইসব কিছু আমিও জানতাম, তাও ঠিক আছে, তবে তাই আমি সবটা জানতাম, আমি সবটা জেনে জেনে বুঝে এইসব কিছু করেছি, আমি এতদিন নাটক করেছি। এই কথা বলতেই দীপ বলছে, বাহ ভালোই তো, নিজের আসল রূপে ফিরে এসেছিস, এতদিন ধরে তুই আমার সাথে নাটক করেছিস, তার মানে তুই আবারও আমাকে ঠকিয়েছিস। এই কথা বলেই সেই রিপোর্টগুলো ছিঁড়ে ফেলে দীপ। এরপর ভীষণ রেগে যায়। এরপর ঝাঁপিকে বলছে, ঠিক আছে, তুই যেহেতু আমার ইমোশন নিয়ে খেলেছিস, তাহলে এখন থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি তোর সাথে থাকতে চাই না, আমি সত্যি সত্যি তোকে ডিভোর্স দিয়ে দেব, আমি তোর কাছ থেকে আলাদা হয়ে যাব, আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব ঝাঁপি। এই কথাই বলছে দীপ। এদিকে এসব কিছু শুনে ভীষণ খুশি হয়ে যাচ্ছে রনি। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে, কি বলছিস কি তুই দাদু ভাই, এসব কথা বলে না, এসব কথা মুখেও আনবি না। এরপর দেখা যাবে দীপের বাবাও তো অবাক হয়ে যায়, দীপের বাবা অবাক হয়ে বলছে, তুই কি বলছিস দীপ। এদিকে দীপের মা ভীষণ খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, মা ঝাড়ালক্ষ্মী এতদিন বাদে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, ইনকা এবার আমাদের মনের আশা পূরণ হবে গো। কথা বলে দীপ সেখান থেকে চলে যাবে, তখনই দীপকে আটকাতে যায় কাসাই বিতান। চূর্ণি আটকাতে যাবে, তখন বলছে, আমার পিছু কেউ নেবে না, কেউ না, সবাই মিথ্যেবাদী, সবাই আমার সাথে মিথ্যে কথা বলেছো, প্রতারণা করেছো। এই কথা বলে রেগে চলে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি ছোট ঠাম্মি আর ঠাম্মিকে গিয়ে বলছে, তোমরা কেন করলে এটা, ও তো আমার উপর এমনিতেই রেগেছিল, আমাকে এমনিতেই বিশ্বাস করছিল, এমনিতেই তো আমাকে ঘৃণা করছিল, যাই হোক আমি এ বাড়িতে থেকেছি, ও আমার সাথে তো কথা বলতো, কিন্তু এটা তোমরা কি করলে, এখন তো ও আমাকে আরো বেশি ঘৃণা করে। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকা রনিতকে বলছে, যা একটা প্ল্যান করেছি না। এরপর রনিত বলছে, ঝাঁপি এবার এ বাড়ি ছেড়ে পালাবে দেখো। এরপর ইনকা বলছে, ঝাঁপিকে তো এখান থেকে সরাতেই হবে, না হলে আমি এ বাড়িতে কিভাবে থাকবো, আমি দীপের জীবনে কিভাবে এন্ট্রি নেব বলো তো, আমি যে দীপকে খুবই ভালোবাসি। এই কথাই বলছে ইনকা। এদিকে দেখা যাবে ছোট ঠাম্মি আর ঠাম্মি ঝাঁপিকে বলছে, দিদি ভাই এটা এইভাবে ভেঙে যেতে পারে না, সম্পর্কটা তোকে যে ভালোবাসে সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি। এ কথা বলতে ঝাঁপি বলছে, হয়েছে ঠাম্মি, তোমরা আর এসব কথা বলো না, আমাকে আর সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না, কারণ ওই দীপ আমাকে কোনো দিনও ভালোবাসে না, আর কোনো দিনও ভালোবাসবেও না। এ কথা বলে ঝাঁপি চলে যাবে, আটকাতে যাবে চূর্ণি আর বিতান, কিন্তু কারো কথাই শোনেন না ঝাঁপি, দৌড়ে চলে যায়। এদিকে ইনকা আর রনি তো চলে যায়। এদিকে কাসাই সেই ছিঁড়া রিপোর্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর বলছে, দুজনে আজকে ভীষণ কষ্ট পাচ্ছে। এরপর চূর্ণি বলছে, ওই রাক্ষসীটার জন্যই তো আজকে এত কিছু হয়েছে, ও তো ভিডিওটা না করলে এত কিছু হতোই না। এদিকে দেখা যাবে ঠাম্মি ছোট ঠাম্মি কি বলছে, এখন কি করবি। এরপর ছোট ঠাম্মি বলছে, আমার কাছে খুব ভালো একটা প্ল্যান এসেছে, কিন্তু এটা সবাই সাথে আমাকে বলতে হবে, আর
ঝাঁপি দিদিভাইকেও আমার কাছে আসতে হবে, ওর সামনে বলতে চাই, এই কথাই বলছে ছোট ঠাম্মি। ওইদিকে দেখা যাবে দীপ নিজের ঘরে গেছে। এরপর ঝাঁপির সেই প্রতারণার কথাগুলোই মনে পড়তে থাকে। ঝাঁপি কি করে মনিকা সেজে দীপের সাথে প্রতারণা করেছে সেটাই ভাবতে থাকে, আর ঝাঁপি যে মিথ্যে প্রেগনেন্সির নাটক করেছে সেটা নিজের মুখেই বলেছে, সে কথায় ভেবে কষ্ট পেতে থাকে দীপ। এরপর দীপ বলতে থাকে, তার মানে ঝাঁপি আমাকে আবারও ঠকালো, এভাবে ঝাঁপি আমাকে বারবার ঠকাচ্ছে, আর আমি কি বোকা, আমি কিছুই বুঝতে পারলাম না। আমার তখনই উচিত ছিল এখান থেকে চলে যাওয়ার, কিন্তু আমি গেলাম না কেন? ঠিক তখনই দীপের ফোনটা বেজে ওঠে। এরপর দীপ ফোনটা রিসিভ না করতে চাইতেও ফোনটা রিসিভ করে দীপ। ওপাশ থেকে কলকাতার একজন নামকরা ব্যাংকের ম্যানেজার ফোন করেছে। ফোন করে দীপকে বলছে, দীপতার্ক সরকার বলছেন তো? আমি আসলে আপনাকে একটা চাকরির অফার করতে চাই, আপনাকে প্লিজ কলকাতায় আসতে হবে। যদি আপনি রাজি থাকেন তাহলে কলকাতায় চলে আসুন। এরপর দীপ বলছে, কলকাতায় কবে আসতে হবে? এরপর সেই লোকটা বলছে, আপনি চাইলে এখনই আসতে পারেন। এরপর দীপ বলছে, ঠিক আছে, আমি তো এটাই চেয়েছিলাম, একটা ভালো চাকরির অফার। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে দীপ মনে মনে বলছে, এটাই সুবর্ণ সুযোগ, এই বাড়ি ছেড়ে, সবার জীবন ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার। আমি ছাড়াও এই পরিবারকে দেখে রাখার লোকজন আছে, কাসাই, নীলু, বিতান, ওরা তো আছে, ওরাই সবাই দেখে রাখবে। আর আমি যখন 5 বছর বিদেশে ছিলাম ওরাই তো দেখে রেখেছে, আমি না থাকলে ওই বাড়িতে কিছু হবে না। এই কথা বলেই রেডি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় দীপ। ওইদিকে দেখা যাবে ঝাঁপি কিছুতে আসতে চাইছিল না, কাসাই ঝাঁপিকে জোর করে নিয়ে আসে ঠাম্মির ঘরে। এরপর কাসাই বলছে, আমাকে কেন এখানে ডাকলে? আমি কিছুটি শুনতে চাই না। এরপর ঠাম্মি বলছে, তোকে শুনতে হবে, আর আমরা যা বলবো তোকে তাই শুনতে হবে, তোকে দাদুভাইকে আটকাতে হবে। এরপর ঝাঁপি বলছে, না, একদম না, পারবো না আমি, ওসবের কোনো দরকার নেই। এরপর ঠাম্মি বলছে, মাথায় সিঁদুর নিয়ে ঘুরছো, আবার বলছো দরকার নেই? এই কাছে যা তো, দরজাটা দিয়ে আয়। এরপর কাছে গিয়ে দরজাটা আটকে দিয়ে আসে, আর বলছে ওই রাক্ষসীটা আবার শুনে ফেলবে, দরজাটা দিয়েই যায়। এরপর দরজাটা দিয়ে আসে। এরপর ঠাম্মি বলছে, শোন দিদিভাই, এখানে বস, তোকে আমরা একটা ভালো প্ল্যান দিই, এই বুদ্ধিটা করলে দেখবি তোকে দাদুভাই পাগলের মতো ভালোবাসছে। ও তো তোকে ভালোই বাসে, কিন্তু ওর পেট থেকে কথাটা মুখে আনছে না। এরপর ঝাঁপি বলছে, তোমরা ওকে চিনো নাই এতদিন পর্যন্ত, ও তো স্বীকার করেনি তো আমাকে যে ও ভালোবাসে, ও তো স্বীকার করেনি, আর করবেও না। ও আমাকে ভালোই বাসেনি, আমাকে তো বলেই দিয়েছি সরাসরি ও আমাকে ভালোবাসে না, তাহলে কেন তোমরা জোর করে ওর মুখ থেকে এটা শুনতে চাইছো? এরপর কাসাই বলছে, শোন ঝাঁপি, তুই একদম বেশি বুঝিস না, সত্যি কথা, দাদাভাই তোকে ভীষণ ভালোবাসে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, না, এটা মিথ্যে কথা। এরপর দেখা যাবে দুইটা আমি বলছে, তাহলে একটা প্রমাণ হয়ে যাক ও যে তোকে ভালোবাসে। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ, কি প্রমাণ? এরপর ঠাম্মি বলছে, তোর আবার বিয়ে দেবো আমরা। এই কথা শুনে চমকে যায় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে কলকাতার ব্যাংকের সেই ম্যানেজারটা ব্যাংকের সিইও কে বুঝিয়ে বলছে, আসলে দীপতার্ক সরকারকে আমি খুব ভালো করেই চিনি। কথা বলে ব্যাংকে যে একবার ডাকাতি হয়েছিল, দীপ আর ঝাঁপি কি করে বাঁচিয়ে এনেছে সবাইকে, সেই কথাই খুলে বলে। তখনই দীপ আসে, দীপ এসে বলছে, মে আই কাম ইন স্যার? এরপর সেই স্যারগুলো বলছে, হ্যাঁ, ইয়েস, কাম ইন। এই কথা বলে দেখা যাবে দীপকে বলছে, আমরা আপনার নাম অনেক শুনেছি, আপনার কাজকর্মের কথা আমরা অনেক শুনেছি, তাই তো এই কাজটাতে আমরা আপনাকে নিয়োগ দিতে চাই। জানেন তো আমাদের দেশে এই ব্যাংকগুলোকে অনেক লোকগুলোই এসে নকল টাকাগুলো এখানে এসে দিয়ে যাচ্ছে, আমাদের দেশটাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য ওরা অনেক পরিকল্পনা করছে, আর ব্যাংকগুলো একেবারে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। তাই আপনাকে একটা সাহায্য করতে হবে আমাদের, আপনি আমাদের হয়ে কাজ করতে হবে। আপনার বিষয়ে আমরা শুনেছি, সে কারণে আমরা আপনাকে নিয়োগ করেছি। এখন আপনি যদি সব কিছু ভেবেচিন্তে আমাদের সাথে জয়েন হন, আমাদের এই চাকরিটা আপনি নিতে চান, তাহলে আপনি কিন্তু চাকরিটা নিতে পারেন। এরপর দীপ বলছে, এটা তো খুব ভালো কথা, আমি দেশের হয়ে কাজ করব, দেশের ব্যাংকগুলোকে রক্ষা করব, এটা আমি করতেই পারি। এরপর সেই অফিসারগুলো বলছে, শোনো, শুধু করলেই হবে না, এই চাকরিটা আপনাকে সবার থেকে গোপন করতে হবে, কেউ যেন না জানে, কারণ যে শত্রুগুলো এই দেশটাকে, এই শহরটাকে একেবারে শেষ করে দিতে চাইছে, তারা কিন্তু যদি জানতে পারে আপনি এই কাজ করছেন, তাহলে আপনাকেও ওরা শেষ করে দেওয়ার পরিকল্পনা করবে, আপনাকে শেষ করে দিতে চাইবে। এর আগেও কিন্তু অনেক অফিসারগুলো শেষ হয়ে গেছে শুধুমাত্র এই কাজ করেছিল বলে। আর আপনাকে কিন্তু আপনার পরিবারকেও ভুলে যেতে হবে, আপনি কোনো বৈবাহিক জীবন শুরু করতে পারবেন না। একথা বলতেই দীপ মনে করতে থাকে ঝাঁপির কথা। এরপর বলছে, আমার তো অলরেডি বিয়ে হয়ে গেছে। এরপর সেই অফিসার
অফিসার বলছে আমরা জানি আপনাদের তো ডিভোর্সও ফাইল করা হয়েছে, এখন কি আপনি ডিভোর্স দিতে রাজি? এরপর ঝাঁপির কথা মনে করতে থাকে, এরপর বলছে হ্যাঁ হ্যাঁ আমি ডিভোর্সটা দিয়ে দেবো, আমি ডিভোর্স ওঠাবো না। এরপর সেই লোকগুলো বলছে তাহলে কিন্তু আপনাকে ভালোভাবে ভেবেচিন্তে আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি আপনার পরিবারের কথাও ভুলে যেতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের মিশন কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আপনার পরিবারের কোনো কথাই ভাবতে পারবেন না, না তাদের সাথে দেখা করতে পারবেন, কারণ আপনার পরিবারগুলো খুব রিস্কের মধ্যে থাকবে। যদি জানতে পারে ওই সন্ত্রাসীগুলো তাহলে আপনার পরিবারকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করবে। এরপর দেখা যাবে দীপ মনে মনে বলতে থাকে না না না, এই চাকরিটা যে করে হোক আমাকে নিতেই হবে, কারণ আমার বাড়ির লোককে দেখে শুনে রাখার জন্য ওরা সবাই আছে, কিন্তু আমি এই কাজটা নিলে আমি সবার থেকে দূরে থাকতে পারবো, বিশেষ করে ঝাঁপির কাছ থেকে। এই কথা বলতে বলতেই ঝাঁপি চলে আসে। এরপর ঝাঁপি এসে বলছে না তুমি এই কাজটা নেবে না, কিছুতেই না। এরপর দীপ বলছে তুই কে, তুই বলার কে আমি এই কাজটা নেবো? এরপর ঝাঁপি বলছে আমিও দেখবো তুমি এই কাজটা কি করে নাও, আমি তোমার স্ত্রী, এখনো তোমার স্ত্রী হয়ে আছি, তাই আমি যদি না করি তুমি এই কাজ নিতে পারবে না। এরপর দেখা যাবে দীপ বলছে না একদম না, তুই আমাকে একদম বাড়াবাড়ি করবি না আমার সাথে, আমাকে একদম না করার চেষ্টাও করবি না, তুই আমার সাথে প্রতারণা করেছিস, মিথ্যে কথা বলেছিস আমাকে, তুই আবারও মিথ্যে কথা বলবি না, তার কোনো গ্যারান্টি আছে? এরপর ঝাঁপি বলছে আমি মিথ্যে কথা বলবো না, তুমি যেদিন বুঝবে আমি কেন মনিকা সেজে তোমাকে চাকরি দিয়েছিলাম সেই দিন হয়তো তুমি সবটা বুঝতে পারবে। তোমার একদিন গিলটি ফিল হবে, যেদিন দেখবে তোমাকে কেউ বিশ্বাস করছে না, সব প্রমাণ সামনে তাও তোমাকে বিশ্বাস করছে না, তখন তুমি বুঝবে কষ্ট কি জিনিস, কাউকে অবিশ্বাস করার কষ্টটা কি হতে পারে সেটাই বুঝবে। এ কথা বলতেই দীপ বলছে তুই যা তো এখান থেকে। ঠিক তখনই সে অফিসাররা বলছে মিস্টার দীপ্তার্ক সরকার কোনো সমস্যা? তখনই দীপ সামনে তাকিয়ে দেখে সে অফিসারগুলো বসে আছে ব্যাংকের, আর আশেপাশে তাকিয়ে দেখে কোথাও সেখানে ঝাঁপি নেই। এরপর সে অফিসারগুলো বলছে মিস্টার দীপ্তার্ক সরকার কিছু হয়েছে? এরপর দীপ বলছে না না কিছু হয়নি। এরপর সে অফিসারগুলো বলছে তাহলে আপনি কি প্রস্তুত, আপনার কি সময় লাগবে ভেবে দেখার জন্য? এরপর দীপ বলছে না, ভেবে দেখার জন্য আমার কোনো সময় লাগবে না, আমি রাজি, আমি আপনাদের এই ডিলে আমি রাজি। এরপর সে অফিসারগুলো বলছে আপনি ভেবে বলেছেন তো? এরপর দীপ বলছে হ্যাঁ হ্যাঁ ভেবেই বলেছি। ওইদিকে দেখা যাবে ঠাম্মিনা আর কাসাই মিলে ঝাঁপিকে ধরেছে, ঝাঁপিকে বলেছে তোকে একটু নাটক করতে হবে বিয়ে। এরপর ঝাঁপি বলছে তোমার নাতি যদি রাজি হয়ে যায়। ঠিক তখনই দেখা যাবে দীপ বাড়িতে আসে। এরপর দীপের বাবা বলছে ও তো আমাদেরই মেয়ে, আর তুই তো ওকে বউ হিসেবে মানিসই না, আর তাই আমাদের মেয়ে হিসেবে আমরা তো ওকে একটু ভালো দেখতে চাই, তাই আমরা সবাই মিলে ওর বিয়ে ঠিক করেছি। এ কথা বলতেই দেখা যাবে দীপ ঝাঁপিকে এসে বলছে তার মানে তুই রাজি? এরপর ঝাঁপি বলছে হ্যাঁ। এরপর দীপ বলছে তাহলে তার কোনো কথাই নেই, তুই রাজি, সবাই রাজি, তাহলে বিয়েটা করে নে। একথা বলে দীপ চলে যাবে। দীপের যাওয়ার পানে তাকিয়ে আছে ঝাঁপি। এইদিকে ঠাম্মি বলছে কার সাথে বিয়ে সেটা জেনে গেলি না? এরপর দীপ থমকে দাঁড়ায়। এরপর ঠাম্মি বলছে আমাদের রেশবের সাথে আমরা বিয়ে ঠিক করেছি ঝাঁপির। এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে দীপ ঝাঁপির দিকে।